নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি হোলি স্পেশাল গুজিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি যেটা গুজিয়াটা তৈরি করব, আমি কিন্তু পুরোপুরি ময়দা দিয়ে তৈরি করব না। এই বাটি মেপে আমি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। পরিমাণ মতো অল্প একটু নুন দিলাম, খুব বেশি নুন এখানে ব্যবহার করা যাবে না, তো অল্প একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো ময়ান হিসাবে সাদা তেল দিলাম, দিয়ে এখানে খুব ভালো করে ময়ানটাকে ভালো করে মেখে নেব আমি। তো খুব ভালো করে ময়ানটাকে মেখে নিচ্ছি। আর এই ময়ান মাখাটা যতটা সুন্দর হবে কিন্তু গুজিয়াগুলো ততটাই ভালো তৈরি হবে। আর আজ আমি খোয়া ছাড়াই কিন্তু এটা তৈরি করে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। তো এইভাবে খুব ভালো করে ময়ানটা দিয়ে দিলাম। এভাবে দেখুন ময়ানটা একদম আমার পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। খুব বেশি জল দেবো না, অল্প অল্প করে দিয়ে এটা একটু মাখতে হবে। তো এই যে ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা আমাকে এভাবে একটু প্লেন করে মেখে দিতে হবে। দেখুন, আর খুব বেশি শক্ত মাখিনি আমি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে করব আজ আমি। তো এখানে বড় চামচের 2 চামচের মতো এখানে আমি ঘি ব্যবহার করছি। এবার 1 মুঠো বাদাম নিয়েছি, চিনে বাদাম। সেই চিনে বাদামটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। চাইলে এখানে কিন্তু আপনারা কাজু আর কিশমিশটাও ব্যবহার করতে পারেন একটু ভেজে নিয়ে। তো আমি এখানে চিনে বাদাম দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তাতেও কিন্তু টেস্ট ভালো হবে। তো ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিলাম। দেখুন প্রতিটা বাদাম খুব ভালো করে ফেটে গেছে। এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটু মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে আমি 1 বাটি মতো সুজি দিয়ে দিলাম। বড় বাটির মাপ করে সুজি দিলাম। এবার সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব সুজিটাকে। আর ঘি দেওয়ার কারণে কিন্তু ভেতরের পুরটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তো খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন একটা কালার চলে এসছে, অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এতক্ষণে। তো এবার পরের উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব। তো এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রেশ নারকেল কোড়া এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শুকনো নারকেল কোড়ানোটাও ব্যবহার করতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায় শুকনো নারকেলটা, সেটাও ব্যবহার করতে পারেন। তো নারকেলটা দিয়ে আবারও 2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেব আমি। এটা করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি আর আমি এটাকে করব না। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটু। তো এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার যে চিনেবাদামটাকে আমি রেখেছিলাম সেটা 2টো এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। বাদামটা যখনই গুঁড়ো করতে গেছি তখন 2টো এলাচ আমি এখানে অ্যাড করেছি। আর চিনিটাকেও একই মতো গুঁড়ো করে নিয়েছি। তো এবার চিনিটাকে আর বাদামের গুঁড়োটাকে খুব ভালো করে এই সুজির সঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি মেখে রাখা ময়দাটা নিয়ে চলে এসেছি, আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর মধ্যে থেকে আমি একটু ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। তো
তো এইভাবে ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত লেচি আমার একদম রেডি হয়ে গেছে। এবার গুজিয়াগুলো তৈরি করে দেখাবো আমি। তো এইভাবে বেলে নিচ্ছি প্রথমে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এই ছাঁচটা আমার কাছে ছিল, তো সেটা দিয়ে তৈরি করে একটা দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি অন্যভাবে বানিয়ে দেখিয়ে দেব। তো এভাবে এটা নিয়ে আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে পুর দিয়ে দিলাম একটু ভর্তি করে, দিয়ে এবার এটাকে এভাবে বন্ধ করে দেবো। একটু চেপে দিচ্ছি, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে আসবে। এই যে এবার ধারের দিকটা একটু আমাকে চেপে দিতে হবে। তো এবার আমি বেলে তৈরি করে দেখাচ্ছি। আরও একটা বেলে নিলাম। এবার তার মধ্যে একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি দেবেন না যাতে বেরিয়ে না যায়। এই মতো পুরটা দিয়ে এইভাবে ধারের দিকটা এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবো এইভাবে, তাহলে মুখটা বেশ ভালোভাবে বন্ধ হয়ে যাবে। আর এটা যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু তেলে দেওয়া মাত্রই এটা কিন্তু খুলে যেতে পারে, তখন পুরটা বেরিয়ে আসবে তেলের মধ্যে। তো এটা দিয়ে দিলাম। এবার আরও একটা ডিজাইন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ধারের দিকটা এইভাবে বসিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আমি বাকিগুলো ঠিক একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। সমস্ত গুজিয়াগুলো রেডি করে নিয়ে চলে আসছি। আর কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। তো গুজিয়াগুলো সব রেডি হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম রেখে গুজিয়াগুলো দিয়ে দেবো এবার একে একে তেলে। খুব বেশি গরম করে নিলে কিন্তু গুজিয়াগুলো ঠিকঠাক হবে না, তাই কম আছে করলে কিন্তু বেশ খাস্তা হবে। তো এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছি। এখন আর নাড়বো না, 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর আমি কিন্তু উল্টে দেবো এটাকে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে উল্টে দিলাম। উল্টে দিয়ে ঠিক একই রকমভাবে সমস্ত গুজিয়াগুলোকে আমি ভেজে নেব। তো আর একটু কালার এসে যাক, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা মোটামুটি হয়নি, তাই এবার কিছুক্ষণ আবার এগুলোকে করে নেব। একটু সময় লাগবে এগুলো তৈরি করতে। তো এটা আমার হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নেব। তো এটাও আমার একদম রেডি হয়ে গেল। দুটো আমি তুলে নিলাম। ঠিক একই রকমভাবে দেখুন বাকিগুলোও আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব তেলে দিয়ে। তো আবারও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কম রেখে রেখে ভাজবো, কারণ তেলে দেওয়া মাত্র দেখুন কতটা ফুলে উঠছে। তো এইভাবে আবারও উল্টে পাল্টে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব গুজিয়াগুলোকে। তো দেখুন এটাকে উল্টে দিলাম, এটা কিন্তু আমার একটা সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে আমি কিছুক্ষণ আবারও করে নেব, ভেজে নেব ভালো করে। তো দেখুন নিয়ে চলে এসেছি, সব গুজিয়াগুলো একদম রেডি হয়েছে, কতটা সুন্দর লাগছে কিন্তু। আর এটা আমি আটা ময়দা মিশিয়ে তৈরি করেছি, দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর হয়েছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন একদম পারফেক্ট গুজিয়া, কোনো রকম খোয়া ছাড়াই কিন্তু বাড়িতে ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।